Dear students, welcome to new curriculum English learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ানের লেসন 6 ইন এ রেস্টুরেন্ট, এই লেসনের শেষ অ্যাক্টিভিটি, শেষ ভিডিও সি, এটা নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা শুরু করি। সি অ্যাক্টিভিটিতে কী করতে বলা হয়েছে? ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। রাইট এ ডায়ালগ, একটি সংলাপ লেখো। বিটুইন এ ওয়েটার অ্যান্ড এ কাস্টমার, ওয়েটার হচ্ছে যে খাবার পরিবেশন করে হোটেলে, এবং একজন ক্রেতার মধ্যে। ইন এ রেস্টুরেন্ট, একটি রেস্তোরাঁয়। গিভিং অ্যান্ড টেকিং অর্ডারস ফর দ্য ফলোয়িং ফুড আইটেমস, এই নিচের যে খাদ্য তালিকা দেওয়া আছে, এই খাদ্য তালিকা ব্যবহার করে অর্ডার দিয়ে তোমাকে ডায়ালগ লিখতে বলা হয়েছে। হোয়েন ইউ ফিনিশ রাইটিং, যখন তুমি লেখা শেষ করবে, অ্যাক্ট আউট দ্য ডায়ালগ, অভিনয় করো, সংলাপগুলো অভিনয় করো। মানে পেয়ার ওয়ার্ক করার পর তোমার যখন ডায়ালগ লেখা হয়ে যাবে, তখন তোমাকে আবার অভিনয় করতে বলা হয়েছে। কেন অভিনয় করতে বলা হয়েছে? কারণ আমি আগেই বলেছি, ল্যাঙ্গুয়েজ স্কিল 4টা, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে 4টা স্কিলই তোমাকে ডেভেলপমেন্ট করতে হবে যদি ইংরেজিতে ভালো করতে চাও। ওকে, তাহলে আগে ডায়ালগগুলো লিখতে বলা হয়েছে, তবে এই 4টা কাজে কিন্তু হবে বাই আন্ডারস্ট্যান্ডিং, বুঝে। ওকে, চলো শুরু করি। এখানে কি আছে দেখি। এখানে রাইস, তোমাকে যে ক্লুগুলো দিয়েছে সেগুলো কি? রাইস, ভাত, ফিশ কারি মানে মাছের তরকারি, কারি হচ্ছে তরকারি, ডাল, ভেজিটেবলস শাকসবজি, ফ্রেশ জুস টাটকা ফলের রস, অ্যান্ড মিনারেল ওয়াটার এবং খনিজ পানি। ওকে, তাহলে ডায়ালগ, তাহলে এই শব্দগুলো ব্যবহার করে, এইসব খাবারের মেনু ব্যবহার করে বা তালিকা ব্যবহার করে, আইটেম ব্যবহার করে তোমাকে ডায়ালগ লিখতে হবে। ওকে, তাহলে আমি চলো একটা সম্ভাব্য ডায়ালগ কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। ওয়েটার বলছে, মানে খাবার পরিবেশক, গুড আফটারনুন স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? শুভ বিকাল জনাব, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন কাস্টমার বলবে, সাপোজ তুমি কাস্টমার, তখন বলবে যে আই ওয়ান্ট টু হ্যাভ এ লাঞ্চ, আমি দুপুরের খাবার খেতে চাই। লাঞ্চ অর্থ হচ্ছে দুপুরের খাবার। তখন ওয়েটার বলছে, হুইচ ফুড আইটেমস ডু ইউ ওয়ান্ট প্লিজ? ফুড আইটেমস, কোন খাবারের, কি খাবার আপনি চান? প্লিজ, ভদ্রতার খাতিরে প্লিজ বলতে হয়। দয়া করে বলুন আপনি কোন খাবার চান। তখন কাস্টমার বলছে, আই ওয়ান্ট টু হ্যাভ রাইস, আমি চাই রাইস, ভাত, ফিশ কারি মাছের তরকারি, ডাল, ভেজিটেবলস শাকসবজি, ফ্রেশ জুস টাটকা ফলের রস, অ্যান্ড মিনারেল ওয়াটার এবং খনিজ পানি। ডু ইউ হ্যাভ দিজ ফুড আইটেমস? এখানে এই যেহেতু একাধিক ফুড আইটেম, ওই জন্য দিজ মানে এইগুলি প্লুরাল ব্যবহার করা হবে, কিন্তু প্লুরাল ওয়ার্ড। ডু ইউ হ্যাভ দিজ ফুড আইটেমস? আপনার কি এই খাবারের তালিকাগুলি আছে, এই খাবারগুলো আছে? ওকে, ওয়েটার তখন বলছে শিওর, অবশ্যই। তাদের হোটেলে রেস্টুরেন্টে আছে যখন, তখন বলছে শিওর, নিশ্চয়ই। উই হ্যাভ দিজ ফুড আইটেমস, আমাদের এই খাবারগুলো আছে। স্যার, ওয়েট এ বিট, স্যার আপনি একটু অপেক্ষা করুন, জনাব আপনি একটু অপেক্ষা করুন। আই এম ব্রিঙ্গিং দ্য ফুড, ব্রিং মানে নিয়ে আসা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম ব্রিঙ্গিং দ্য ফুড, আমি খাবারগুলো নিয়ে আসছি। মিন হোয়াইল, ইতিমধ্যে। ইউ মে ওয়াশ ইউর হ্যান্ডস, আপনি আপনার হাত ধুয়ে আসতে পারেন। মানে খাবার আনতে যাচ্ছে এই সময়ের মধ্যে, মিন হোয়াইল কিন্তু এর মধ্যে বা ইতিমধ্যে আপনি আপনার হাত ধুয়ে আসতে পারেন। তখন কাস্টমার বলছে ওকে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওকে বলি। তাহলে আজকের যে ডায়ালগ লেখার কথা ছিল, আশা করি সুন্দর আলোচনা হয়েছে এবং তুমি সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম, একটা মডেল দিলাম। এইভাবে তোমরা আরও সুন্দর করে, আরও ডায়ালগ ইউজ করে তোমরা ডায়ালগ লিখতে পারো। তবে কথা হলো, নিজের থেকে লেখার অভ্যাস করতে হবে, বলার অভ্যাস করতে হবে, আর প্র্যাকটিস করতে হবে। কিন্তু এখন এরপরে কী করতে হবে, কী করতে বলা হয়েছে এখানে? এই যে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ, অ্যাক্টের সাথে অ্যাক্ট আউট হচ্ছে
প্রিপোজিশনের ব্যবহার, সংলাপটি অভিনয় করো। তাহলে তোমার পার্টনারের সাথে তোমার এই ডায়লগগুলো আগে অর্থসহ বুঝে নিয়ে মুখস্থ করে ফেলতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানে রাখছি। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।